হরে কৃষ্ণা ডিয়ার ডিভোটিস। তো আজকে আমরা শ্রীকৃষ্ণের বাৎসল্য রূপের বিষয়ে কিছু জানবো। তো আসুন জেনে নিই। ও সরি গেলে হবে না, বলতে হবে। তো মা যশোদা একবার তার সখীকে বলছিল যে আচ্ছা কৃষ্ণ তো ছোট, তাহলে সে সেই অর্জুন বৃক্ষ তো অবশ্যই ভাঙতে পারবে না, যেটা আমার আঙিনায় ছিল। অবশ্যই বায়ু প্রবাহের জন্য পড়েছিল, নাহলে সে এত ছোট হয়ে সে অর্জুন বৃক্ষ ভাঙবে কি করে। সেই গিরি গোবর্ধন কৃষ্ণ অবশ্যই ধারণ করেনি, নিশ্চয়ই বলরাম এবং নন্দ মহারাজ সেটি ধারণ করেছিল। সে তো আমার ছোট সন্তান, সে কি করে ধারণ করবে এত বড় পর্বত। তো ভক্তদের ভগবানের প্রতি বাৎসল্য রূপ এতই প্রকাশ পাচ্ছে এখানে যে ভক্ত এটাই বুঝতে পারছে না যে হচ্ছে সেটাই পরমেশ্বর ভগবান। তো আমাদেরও কিছু কিছু সময় এরকম হয় যে আমরা ভাবি কি ভগবানকে খাবার না দিলে ভগবান তো না খেয়ে থাকবে, সে তো কৃষ্ণ তো বাঁচবে না। এটা হচ্ছে বাৎসল্য রূপের প্রকাশ পাচ্ছে এখানে। এবং মা যশোদা এটাও বলছে যে সে তার এই যে চৌখাট ক্রস করতে পারে না এই পার থেকে ওই পার ডিঙিয়ে, তাহলে সে কি করে অত বড় পর্বত ধারণ করবে। তো এর থেকে আমরা বাৎসল্য রূপের প্রকাশ দেখতে পাচ্ছি। আমাদের সঙ্গে জুড়ে থাকতে ফলো করে নিন পেজটা। হরে কৃষ্ণা, হরি বল।